প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নাগরিকদের বেশ কিছু জিনিস কেনা বা কম ব্যবহার করার ব্যাপারে অনুরোধ করেছেন। প্রথমেই উনি যেটা বলছেন যে ভারতে জনসাধারণকে সোনা কিনতে বারণ করছেন। খুব প্রয়োজন যাদের আছে তারা কিনবে ঠিক নিশ্চয়ই। কিন্তু যাদের প্রয়োজন ছাড়া শখে বা ইনভেস্টমেন্ট পারপাস বা এমনি অনেকে কেনে ভালো লাগায় থেকে, তো সেইগুলো উনি বারণ করছেন। দ্বিতীয়ত, পেট্রোল ডিজেলে চলে এমন গাড়ি যথাসম্ভব কম ব্যবহার করতে বলছেন উনি। এবং প্রধানমন্ত্রী নিজের নিরাপত্তার জন্য কনভয়ে যে গাড়িগুলি ব্যবহার করেন তার সংখ্যা কমানোর নির্দেশও দিয়েছেন ইতিমধ্যেই। তো তৃতীয়ত, খাবার তেল ব্যবহারও কম করতে বলছেন উনি। চতুর্থত, বিদেশে ভ্রমণে এখন না যাওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। এবং জমিতে রাসায়নিক সেই সার ব্যবহার করা হয় সেই ব্যবহারও 50% সার ব্যবহার করতে বলছেন উনি। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী এই অনুরোধগুলো করছেন ভারতবাসীদের সম্পর্কে, মানে আপনারকে অনুরোধ করছেন উনি যে এই জিনিসগুলো কম ব্যবহার করতে বা যতটা কম পারা যায় ব্যবহার করতে। তো প্রথমে আসি যে ভারতে কিন্তু বিয়েতে, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে এবং শখেতে প্রচুর মানুষ সোনা কেনেন এবং সোনাকে একটা গুড ইনভেস্টমেন্ট হিসেবেও ধরা হয়। কিন্তু প্রধানমন্ত্রী হঠাৎ সোনা কিনতে বারণ করছেন কেন? তাহলে কি সোনার দাম পড়ে যাবে নাকি সোনার দাম প্রচুর বেড়ে যাবে? তো এইসব কোনো ব্যাপার নাকি অন্য কোনো সমস্যা আছে? তা আসলে ভারতে সোনার অসীম চাহিদা পূর্ণ করতে বিদেশ থেকে ভারতে সোনা আমদানি করতে হয়, যার ফলে ভারতকে ডলার খরচা করে সোনা কিনতে হয় এবং এর ফলে বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে ভারতের টান পড়ে, যা ভারতের অর্থনীতির পক্ষে বেশ ক্ষতিকারক। ভারত ৮০ লক্ষ কোটি টাকার মাল আমদানি করে আর ৭০ লাখ কোটি টাকার মাল রপ্তানি করে। তার মানে ১০ লক্ষ কোটি টাকা কম পড়ছে। অপরদিকে হরমুজ প্রণালী যুদ্ধের কারণে তেলের ও গ্যাসের দাম বৃদ্ধির জন্য ৮ লক্ষ কোটি টাকা এক্সট্রা বেশি খরচ করতে হচ্ছে। তার মানে মোট ১৮ লক্ষ কোটি টাকা বছরে বৈদেশিক মুদ্রার খরচ করতে হচ্ছে ভারতকে। তো এবার আসি, ডিজেল পেট্রোল চালিত গাড়ি ব্যবহার কম করার অনুরোধ করছেন প্রধানমন্ত্রী। ইলেকট্রিক বাইক বা গাড়ি, সোলার প্যানেলের দ্বারা চালিত গাড়ি ব্যবহারের দিকে জোর দিতে চাইছেন নরেন্দ্র মোদী সরকার। এবং বিদেশে যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে আসা ইত্যাদি বিভিন্ন জটিলতার জন্য তেলের দাম বেড়ে গেছে। ফলে বেশি বৈদেশিক মুদ্রা খরচ করে তেল আমদানি করতে হচ্ছে, যা ভারতের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন তেল কম খান, এতেও আপনার দেশভক্তি কাজ হবে। মানে এক্ষেত্রে যেমন এদিকে পেট্রোল ডিজেলটাও কম ব্যবহার করতে বলছেন, মানে গাড়ি কম চালাতে বলছেন, ওই গাড়িগুলো যেগুলো পেট্রোল ডিজেলে চলে। তেমনই তার সঙ্গে সঙ্গে ভোজ্য তেল, মানে আমরা যে তেল খাই, রান্নার তেল, সেই তেলটাও কম খেতে বলছে এবং এটাও বলছেন উনি যে এতে কিন্তু আপনার দেশভক্তির কাজও হবে। সাথে সাথে চাষের জন্য যে কেমিক্যাল ফার্টিলাইজার সেটাও বিদেশ থেকে আমদানি করতে হয়, যেটা চাষিদের 50% ব্যবহার করতে বলছেন। বাকিটা আমাদের জৈব সার ব্যবহার করার কথা পরামর্শ দিচ্ছেন উনি। সকলের কাছে আমারও অনুরোধ রইল যে প্রধানমন্ত্রীর অনুরোধ রেখে আমাদের দেশকে আর্থিক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা করি। আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।